পড়ো নামাজ রাখো রোজা পাবে তারই প্রতিদান। বছর ঘুরে এলো ফিরে রহমতেরই রমাদান। পড়ো নামাজ রাখো রোজা পাবে তারই প্রতিদান। বছর ঘুরে এলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে রমজান মোবারক। রোজার 2-3 দিন আগে বাবা আমাদের সাথে আলোচনা করতেছিল যাতে আমরা সবাই মিলে একই সঙ্গে বাবার বাসায় ইফতার করি, কিন্তু বাবাকে না করে দিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যে যার যার বাসায় আর কি একান্তভাবে ইফতার করার জন্য। কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু এটা রোজার মাস আর সামনে ঈদ, আর তাছাড়া আমাদের 3 বোনের হাজব্যান্ড যেহেতু ব্যবসায়ী, তো সেই ক্ষেত্রে রোজার মাসে তাদের বেচা কিনাও একটু বেশি থাকে, তারা তাদের পরিবারকে সময় দিতে পারে না। তো চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েই ফেললাম যে সবাই একই সঙ্গে আজকে বাবার বাসায় ইফতার করব। তো আমার হাজবেন্ডও চলে আসছে, তো এখনই আমি বাবার বাসায় চলে যাব, বাবার বাসায় ইফতারের দাওয়াতে যাব। কিন্তু যদি কিছু না নিয়ে যাই তাহলে কি হয় নাকি? তো আমি কিছু বলার আগে আমার হাজবেন্ড, আমার আব্বু আম্মু যেহেতু দই পছন্দ করে, তো তাদের জন্য একটা দই নিয়ে আসছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। তো আজকে ইফতারে কি কি করছি না করছি সবকিছু মিলে থাকবে আজকের ভিডিও। আর এই হচ্ছে সেই দই যেটা কিনা আব্বু আম্মুর জন্য নিয়েছিল আমার হাজবেন্ড। এরপর ছেলের বাবাকে বাসায় রেখে আমি আগে চলে গিয়েছিলাম আব্বুর বাসায়। আর এইদিকে ছেলে আমাকে বলছে যে আম্মু আমার অনেক কষ্ট হচ্ছে, কখন আজান দেবে, ছোট মানুষ তো রোজা রাখছে। এখানে কিন্তু অনেক পরিমাণে শরবত গোলানো হয়েছে, আর আমরা অনেক মানুষ ছিলাম। আর এই বলের মধ্যে পেঁয়াজু থেকে বেগুনি, মোট কথা ইফতারিতে যা যা লাগে সবই নিয়েছে। আর ফল আইটেম একটার থেকে একটা, মানে না বললেই না কোনটা রেখে কোনটা খাবো, আর বাবা কি খাওয়াবে পাগল হয়ে যাচ্ছে। আমার বাবা মা কিন্তু দুইজনই অনেক ভালো মানুষ, তারা যদি পারতো আজকের ইফতারি তাদের কলিজা কেটে খাওয়াতে তাহলে কিন্তু তারা আরো বেশি শান্তি পেত। ছোট বোনের হাজব্যান্ড আনছে মিষ্টি আর আমার হাজব্যান্ড আনছে দই। তো দই মিষ্টির কমিউনিকেশনটা কিন্তু জাস্ট অসাধারণ। ইফতারির দাওয়াতে এত কিছু থাকার পরও মনে হচ্ছে কিছু একটা নেই, কারণ আমরা সবাই অনেক মিস করছি আমার মেজ বোনের হাজব্যান্ডকে। ওই দিনটায় ওর কাজের প্রেশার এতই ছিল যে ও দাওয়াতে আসতে পারিনি। তো যাই হোক, অন্য কোনো দিন হয়তো বা ওকে রেখে আবার সেই দিনটা পূরণ করে নিব ইনশাআল্লাহ। আর বরাবরের মতো কিন্তু আমার হাজব্যান্ডের হাতের মুড়ি মাখানো কিন্তু অনেক মজা, আর আমার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো আজকে কিন্তু সেই কাজটার দায়িত্ব ওকেই দেওয়া হয়েছে। তো এখানে বাপ আর ছেলে মিলে কিন্তু এখানে মুড়ি মাখাচ্ছে। আর এখানে কিন্তু সবাই এক এক করে আমার পরিবারের আমরা সবাই ছিলাম। এখন তো শুধুমাত্র অপেক্ষা করছি আমরা সবাই আজানের জন্য। তো আজান দিলেই আমরা সবাই খেজুর এবং শরবত খাবো ইনশাআল্লাহ। আর এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড মুড়িও মাখায় ফেলছে, আর এক এক করে কিন্তু আমার বাবা সবার হাতে ক্লাস দিয়ে দিচ্ছে। আমার বাবা কিন্তু এসব দিক থেকে কিন্তু অনেক দায়িত্ববান, সেই সম্পূর্ণ দায়িত্ব করার চেষ্টা করে আর কি। আর এখানে কিন্তু অলরেডি আজান দিয়ে দিচ্ছে, সবার হাতে খেজুর শরবত এক এক করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমিও আমার গ্লাসটা হাতে নিয়ে নিছি। বিশ্বাস করেন ভাই, যখন আমি এই শরবতটা মুখে দিছি মানে কলিজা গুদ্দা, মনে হয় যে কি যে ঠান্ডা, কি বলবো। এরপর আমি একটু খেজুর খেয়ে নিলাম, তারপর হচ্ছে আঙ্গুর খেয়েছি, এক এক করে সবই টেস্ট করছে আলহামদুলিল্লাহ। খাবারের শেষে কিন্তু আমরা সবাই দই মিষ্টি টেস্ট করেছিলাম, অনেক ভালো লেগেছিল খেতে, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। ইফতারি খাওয়ার উদ্দেশ্যে তোমাদের সাথে কথা বলে এত তাড়াতাড়ি বের হয়ে গেছি, মানে আসল কথাটা বলতেই ভুলে গেছি। আজকে কিন্তু প্রথম রোজা ইফতারি বাবার বাসায় করছি, তারপরে দ্বিতীয় রোজার সেহরি কিন্তু বাবার বাসায় করবো ইনশাআল্লাহ। এখন প্রায় 4:05 বাজে, উঠেও গেছি, এর মধ্যে আর আমি ভিডিও অন করিনি। তো এখন আব্বুর বাসায় যাব সেহরি করার জন্য। আর অলরেডি আমার ভাই চলে আসছে আমাদেরকে ডাক দেওয়ার জন্য আর কি। তো উঠছি, আমার ছেলেও উঠে গেছে আলহামদুলিল্লাহ, প্রথম রোজা রাখছে। আর আজকে দ্বিতীয় রোজার সেহরি তার নানা বাসায় খাবে, তাই না আব্বু? ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন চলে যাই বাবার বাসায় সেহরি করার জন্য। এই তো সেহরি খাওয়ার জন্য বাবার বাসায় চলে আসছি, আর এক এক করে কিন্তু আম্মু সমস্ত কিছু রান্না করছে। আর আজকের খাবারের মেনু ছিল হচ্ছে পাবদা মাছ ভুনা টমেটো দিয়ে, মুরগির মাংস ভুনা, ডাল এবং সিম আলু দিয়ে ভাজি। অনেক দিন হয়েছে আমি আম্মুর হাতের কোনো রান্না খাই না, বাট আজকের রান্নাগুলা জাস্ট মাশাআল্লাহ ছাড়া আর কিছুই বলবো না। বরাবরের মতো খাবার পরিবেশন করার দায়িত্বটা কিন্তু আবারও বাবা করছে। আর এক এক করে বোনের হাজব্যান্ড আমরা সবাই ছিলাম, বাট আমার হাজব্যান্ড ছিল না, তার একটু অসুস্থতা পড়ার কারণে সে আর আসেনি। আর এইদিকে আমি প্রথমত নিয়েছিলাম একটা পাবদা মাছ আর হচ্ছে 2 টুকরা মাংস। আর কি বলবো, প্রত্যেকটা খাবারের লেয়ারে লেয়ারে, মানে আমি মুখে দিচ্ছি জাস্ট ব্লাস্ট হচ্ছে আমার মুখের মধ্যে খাবারগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আম্মুর হাতের রান্নাগুলো এখনো এত মজা। কারণ শেষ পাতে নিয়েছিলাম কলা দিয়ে দুধ দিয়ে ভাত, কারণ সারাদিনের এনার্জি আমি মনে করি এইটাই। তো অনেক আঠালোভাবে নিস, আর এভাবে কচলায় কচলায় যদি আপনি ভাত না খান কলা দিয়ে তাহলে মজা পাবেন না। আলহামদুলিল্লাহ, বাবার বাসা থেকে দ্বিতীয় রোজার সেহরি করে আমি আমার বাসায় চলে আসছি। আজকে আমার ছেলেও তার নানার বাসায় সেহরি খাইছে, তাই না আব্বা? জি।
বাসায় চলে আসছি একটু তাড়াতাড়ি, কারণ এখন আজান দিবে, 5 মিনিট বাকি। নামাজ পড়বো, নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমায় যাব, কারণ সকালবেলা ছেলের আবার মর্নিং শিফটে স্কুল আছে, তো আধা ঘন্টা পিছাই দিছে। আগে ক্লাস ছিল 8টা, এখন 8:30টায় করছে। তো যাই হোক, সকাল আবার স্কুলেও যাইতে হবে, সব কিছু মিলে কিন্তু অনেক প্যারা। আবার সামনে কিন্তু রোজার মধ্যে পরীক্ষাও, তো ছেলের পিছনেও অনেক সময় দিতে হচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আবারও আজকে বাবার বাসায় সেহরি করে অনেক অনেক ভালো লাগছে। আর সবাই আমার আব্বা আম্মুর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর 30টা রোজা যেন খুব সুন্দরভাবে রাখতে পারি, আল্লাহ তাআলা যেন সবাইকে সেই তৌফিক দান করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।